আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আর আমি মাসি আপনারা লাগে একবারে বিয়ান্তু বালা থেকে শুরু করছি আমার আজকের ব্লগটা। জানি হয়তো বা অনেকে আমার মিস করা কয়েকদিনের মাঝে ব্লগ দিছি না, তো মনটা আসলে খুব বেশি খারাপ আছিল। তো আগে দিয়ে গিয়ে আমরা মাতি মনে আপনারা লাগে। তো এখন যাইরাম হয়েছে গিয়া আফার গড়ো আলিশারে মাত্র স্কুলও দিয়া জিব্রান্ডে লইয়া যাইরাম। তো জিব্রানে ইদানিং মিস করেন তাইন বাইরা বারানিটা। তো আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে ঠান্ডার কারণে ইলান তারারে লইয়া আটাত পারাই না। দেখতেও পারা কিলা সিচুয়েশন, ঠান্ডায় গাছর পাতা পড়ি গেছে, লাগে সেও যদি নি কেন বা মানে স্টিল উবাইয়া থাকইন তাইলে বরফ হয়ে যাবা কেলান ঠান্ডা আছিল। তো যাই হোক আমরা যাইরা মাটি আটি আফার গড়ো। তো আফার গড়ো যাইতে প্রায় 10 মিনিটও লাগান লাগে আমরা ঘর থাকি আটি আটি গেলে, আর গাড়িয়ে গেলে 5 মিনিট থেকেও কম সময় লাগে। তো কই সকালের ওয়েদারটাও কি অত বাদ আসিল না, মেঘলা মেঘলা আসিল। যে সময় আমরা তারা করে গেছি ওই সময় থেকেও জড়ি আরম্ভ হয়ে গেছে। কই আল্লাহ বাঁচাইছুন, রাস্তা জড়ি উড়ি দিছে না। আর এই সাইডটা খুবই সুন্দর নিরাই একটা পরিবেশ, তো রেকর্ড করছি আপনারা লাগি। আর এখন মাত্র হলে হয়তো বা স্কুলও দিয়া হুরুতাইন দিয়া গড়ো আইসন বা অনেক যাইরা স্কুলও, আর যারা যারা সকালকুর কাম করেন তারা অলরেডি গেছন গিয়া। আর এই সাইটের ভিউজটা কিন্তু খুব বেশি সুন্দর আছিল। স্পেশালি ও যে কাশফুলগুলা অনেক কিছু মনে করাইয়া দিলায়। আসলে ভিতরে তাকি একটা লাগে যেমন লাড়া মারে এই সাইডটা তাইলে ছোটোবেলার অনেক কথাগুলা মনে হয়ে যায়। সড়কর ফারও যে তা থাকতো বা গাঙ্গর ফারও গেলে তো ফাড়িয়ে আনতাম আর বাতাসে উড়াইয়া নিত কি। আইছি আমরা এখন আফার গড়ো জিব্রানে নক করা। আর আমি আসলেও ইদানিং তো প্ল্যান করছি যে মাসও 1 বস্তা করে চাউল বাসানির প্ল্যান আর কি আফার গড়ো আইয়া। তো প্ল্যান করলাম দেখি কিতা হয়, যদি সাকসেসফুল হয় আপনার লগে তো অবশ্যই শেয়ার করবো। তো দুলাভাইয়ে কইরা হই কেন আমি বলে ওটা প্ল্যান করলাম। তো যাই হোক এখন আমরা আইসি আইয়া একলগে বইয়া নাস্তা করবো সবে। আর যাক এখন আমরা নাস্তা করলাম, নাস্তা করিয়া আবার আমরা দিও বোন আর দুলাভাই আমরা ক্যাফ চাষির ঘরও যাইরাম। তো চাষি ও সপ্তাহ বাংলাদেশেও যাইতাম। তো কিছু আমার বাইজির লাগি টুকটাক কিছু লইছি আর কি আমরা দিও বইনে। তো ওটা আর কি দিয়া আইতাম, কারণ তাই লাকি স্কুল আর কি গুছাই লাইতাম। তো আর কি আমরা যাইরাম এখন গড়। আর আসলেও উদ্দেশ্যটা আছিল যে ওটাও আমি গড়ো হামাইছি কি পরে আবার ঘর থেকে লইয়া আবার আইছি চাষির গড়ো। তো তাই তো খামো আলিশার আব্বু আর লাস্ট বৃহস্পতিবারে যাইবা দেশও চাষি, আর বৃহস্পতিবারে তাই ফ্রি আছেন। আমরা সকালে দুজনে আইয়া দেখা করিয়া যাইমু চাষির লগে আবার। তো যেটা আর কি টুকটাক দিতাম ওগুলো আর কি দিয়া আমরা যাইমু কি আর কি। আর এর ভিতরে আলিশারও স্কুল থেকে আনার টাইম হয়ে যাইব বা 11:30টার সময় তাই ছুটি হয়ে যাব। তো পরে চাচাই গিয়ে আলিশারে আর আমার বোনজি তাই আর কি তারা দুজন এখন একলগে এক ক্লাসও আর কি আছেন। তো একলগে আনিলাইছন, পরে আমরা বইয়া একলগে সকলে মিলিয়া চাহ খাইছি। তো চাহ খাইরাম পরোটা দিয়া আর সকলে মিলিয়া একলগে বইয়া আফাই চাচিরে কিতা করা হেল্প করা। আর আমি আপনারা লাগি রেকর্ড করছি। আর হয়েছে গিয়া আফাই কিতা করা চিনি দিরা চার মাঝে। তো আসলে সকালে তো গ্রিন টি খাই, আর চাচির গড়ো বা আফার গড়ো আইলে মাঝে মাঝে তারা যদি একটু চিনি উনি দিয়া দুধর চা বা কফি দেন তাইলে খাইলায়। তো এখন পরোটা দিয়া দুধর চা লাগে ভিজাইয়া খাইরাম। আমার খুব বেশি ভালো লাগে আসলে পরোটা দিয়া দুধর চা খাইতে। আমি নিজে চা বানাইয়া খাইতে আমার ভালো লাগে না, জানি না খেনে কোনো সুরত আর কি ধরিলাও খাইবার লাগিও খাই আর কি লাগে। যেমন আছে না একটা ইচ্ছা করি আমার ওখানে এক কাপ চা খাইতে ইচ্ছা করে ইলান কিতার লাগে ইচ্ছা করে না। আগে বাংলাদেশও থাকতে করতো, এখন করে না কিতার লাগে জানি না। যাই হোক এখন আমরা কি খাইরাম চা পরোটা, পরে গপসপ করা, এরপরে দেশও যাইতা চাষি ওটার কি প্রিপারেশন চলের কিলান খররা বা হুন্ডাম জানডাম আমরা। তো এখন আমরা গুয়া খাইরাম বলতে আমি গুয়া এখন একবারেও কম খাইতাম পারি। গুয়া খাইলে লাগে আমার ভাত খাইতাম পারি না, জিফরার খাল যায়গি লাগে। আগে খুব গুয়া খাইতাম, এখন আর এটা ভালো লাগে না হাসা।
গুয়া লইয়া এটা কাহিনী কইতে গেলে আপনারা ফুরাইতাম পারতাম না, অনেক লম্বা কাহিনী আছে। তো আসলে এক সময় আছিল লানো আমার দাদির লগে বইয়া গুয়া খাইতাম, কফি হয়ে গেছিলাম ফুরাও। তো যে সময় ফানও নাকি একটু দাম থাকতো দেশও থাকতে, তো আর কি দাদিয়ে ফান লুকাইয়া থইতা, তো দেখতাম নাকি আমি তাই যেন লুকাইয়া থইছে না থেকে টুকাইয়া বাখরিয়া বা দাদিরে কত সুপারিশ করি আর কি খাইতাম গুয়া। তো এটা দিন আসলে মনে হইলে অনেক কিছু খারাপ লাগে আসলে, আর হাসিও উঠে। তো যাই হোক আমি গড় আইছি, তারা আফাতায় আমার গড়ও থইয়া গেছন গিয়া আলিশারের স্কুল থেকে আনিয়া কি এখন আমি রান্না বাড়া স্টার্ট করি লাইলাম। তাইতে সময় মাছ একটা ভিজাইয়া রাখছিলাম আর এখন রান্না বাড়া করমু। বাংলাদেশও থেকে আম্মাই দিছিলা যে উড়িও গুণ, আর আমি একবারে সিম্পল ওয়েতেও রান্ধিলাম কিছু রান্নাগুলো আপনার লগেও শেয়ার করলাম। আমি আগে রসুনরে বাগার দিয়া পেঁয়াজ দিয়া লবণ উবন দিয়া কি এখন পেঁয়াজটারে সফট হইবার লাগি গুড়িয়া রাখি দিছি। আর যে সময় একবারে ব্রাউন কালার হয়ে যাব পেঁয়াজ, আমি সকলটা গুঁড়া মশলা এড করবো। এর ফাঁকে আমি যেটা খাম আছে ওগুলাকে আটাই লাইলাম। তো উড়ি খাটিয়া রাখি দিলাম একবাই দি, আর এবার দি ডাইলও বয়াই দিছি। আর উড়িগুলা কত ফ্রেশ আসিল, যে সময় আমি উড়ি খাটিলাম আমার কাছে নাকি লাগে ও বাংলাদেশের যে আমরা মাটির একটা সেন্ট আমার আম্মায় পারসন আমরার গাছর উড়ি কি জানি একটা আলাদা খুশি ফিলিংস, মানে বা ভিতর থেকে একটা খুশি করি আর কি খাটিছি উড়িগুলা। আর খাটিয়া উঠিয়া আর কি রান্দিরাম আর খালি কইরামিয়া দেশও থাকলে তো কত উড়ি খাইলাম মনে। আর তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া উড়ি পাইছি বিদায় রান্দিরাম। আর খুব বেশিও মজা লাগছে কারণ সবটি উড়ি একটু ফক্ত আসিল, ভিতরের বেশি উসি যে ফক্ত। তো আমার গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পরে পেঁয়াজ ওই সময় আমি গুঁড়া মশলা এড করলাম সামান্য পানি দিয়ে, 1/2 চামচ হলুদ, 1 চামচ হয়েছে গিয়া ধনিয়ার পাউডার, 1 চামচ কারি পাউডার, 1 চামচ মরিচ দিয়া আমি লাড়িয়া বালা করি মশলাটারে খসাইমু। ওপর যে আমি লাড়িয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু আর খুব বালা করি মশলা খসার পরে আমি তরকারি এড করমু। আর একবার দিয়ে এখন আমি মাছ কাটি লাইরাম। তো মাছ কাটতে আপনারা লগে আর কিছু মানে গল্প করমু। তার আগে কইরাম যারা নতুন আমার চ্যানেল, আমি খুবই খুশি হয়েছি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলবা না, অবশ্যই বেল বাটনটা প্রেস করিয়া সবসময় আমার লগে থাকার লাগি আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল। আর যারা আমার লগে আছেন আপনারা লাগি রইল অন্তরস্থল থাকি অনেক 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 ভালোবাসা আর দোয়া। আর হয়তো বা আপনারা কইতে পারেন যে গত কয়েকদিন থেকে আপনারা ফলো করতে পারেন যে আমি ব্লগ দিলাম না, আসলে আমার মনটা খুব বেশি খারাপ আছিল এই কয়েকদিন থেকে, এখনও স্টিল আছে, বাট আমি এগুলা মনে করতাম চাইরাম না। তো অনেক আর কি কিতা কইতাম ইচ্ছা আসিল না, মানে ব্লগ দেওয়ার মতো মন মানসিকতা আসিল না আমার। তারপরেও আজকে দিলাম কই আপনারা অনেকে মিস কররা, তো আমিও নিজেও আপনারা মিস করলাম। তো কিছু আসলে না মাতিয়া সিম্পল কইলাই আল্লাহ কারে কোন সময় কোন বিপদ ফালাইন খোয়া যায় না। আর সব কিছু আসলে অনলাইনও বা সোশ্যাল মিডিয়াত সবটা খোয়া যায় না হিসাবে আমি সব কিছু শেয়ার করতাম পারতাম না, সরি। বাট অতটুকু আপনারা কইমু যে প্লিজ কেউ অহংকার করবা না। এমন ঘটনাগুলা কি দেখলাম নিজের চকুত বাসিয়া উঠের, যে হয়তো বা কইলে শিক্ষণীয় হইল না, আপনারা অনেক হেল্প হইল না, বাট খোয়াটা নিষেধ তার কারণে হইছি না। বাট খুবই খারাপ লাগের, মনটা খুব বেশি খারাপ আছিল। দোয়া করবা সবে আর যাতে কেউ এরকম বিপদে আপদে বা কোনো ধরনের কি খারাপ সিচুয়েশন দিয়ে আল্লাহ পরীক্ষা ফালাইতা না। তো যাই হোক এখন রান্না বাড়া করলাম আর অনেক আসলে মশলা খসার আর অনেক জিনিসগুলো আসলে অনেকের অনেক জিনিসও দেখিয়া নিজের ডর হামাই যায় অতটুকু। আর থিঙ্ক করা লাগিয়া অনেক জিনিস অনেক সময় দেখা যায় ব্লগও দিতে ইচ্ছা করে না। তো আমি আপনারা অনেক বেশি মিস করি, আপনারা অবশ্যই কমেন্টস করবা বালা আসননি জানাইবা। তো বালা করি লাড়িয়া সাড়িয়া দিলাম আর কি মশলা খসার পরে আমি উড়ি এড করছি প্রায় 70% সিদ্ধ হওয়ার পরে আমি আলুও দিমু তুরা, তো একটু তরকারি বলবো। আর এবার দি টাইলও আমি বাগার দিলাম আর একলগে দোকান তরকারি বয়াই দিছি জটপট রান্না বাড়া করার আর কি চিন্তা ভাবনা করলাম। তো এই সময় আলিশারে খাওয়াইয়া বইয়া ঘুম পাতাইয়া রাখি দিছি আর জিব্রানও ঘুমো। তো ওই সময়টা তাড়াহুড়া করে চাইরাম রান্ধি লাইতাম, আসলে রান্দাও আসিল আর দোকান কই রান্ধিলাই খালকের লাগি
মানে গত দিনগুলো লাগে একটু জি হইব এর বাদের দিনগুলো লাগে একটু হেল্প হইব আর কিছু এক্সট্রা কামগুলা কি করতাম পারমু আর আমি 2-3 দিনের ওই ব্লগগুলো আইনা আপনারা লাগে শেয়ার করলাম তো লাড়িয়া জাড়িয়া আর কি দিলাম আর 70% সিদ্ধ হওয়ার পরে আলু এড করছি মাছও একলগে দিয়া পানি একবার কি শিরা উড়া দিলাম আর শিরাটা আমি গরম পানি অবশ্যই অ্যাড করছি তো আমি কি গরম পানি দিলে লাগে যেমন আর কি যে ও যে খসানির পরে গরম পানিটা দেওয়ার পরে লাগে যে আবার খাসা হয় না আর আলাদা একটা তাড়াতাড়িও জাল খাইলে প্লাস ও জিও হয় কিতা তরকারি মজাও হয় বেশি তো আমি আমার পরিমাণ মতো জল দিয়া আমি ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিমু আর একটু পরে যে সময় জাল খাইলেই ওই সময় ধনিয়া পাতা দিয়ে নামাই লিমু একবার দি ভাতও বয়াই দিলাম আর যে কথা খোয়াত আসলাম আসলে যে মনটা খুব বেশি খারাপ দেখা যায় যে অনেক সময় অনেক কিছু কিতা করা যায় না মানে আশা করা যায় না ওলান হয়ে যায় তারপরেও কিতা কিন্তু আল্লাহর হুকুম তো আল্লাহর হুকুম মানিয়া সব কিছু আর কি সহ্য ধৈর্য ধরিয়া যেন শেষ হয়ে যায় আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহর উপরে ভরসা রাখি সব সময় তো আলিশার আব্বু কাম থেকে আইছো না তাইন কিছু বাজার উজার করি আনছন ওই সময় তাইন কিতা বাজার করি আনছিল চিকেন ও যে লেগ দেখুন ওগুন কিন্তু ফসার লাগান একটা গন্ধ আসিল পরে লগে বদলাইয়া আবার আনছি তো লোকাল ছোটো ছোটো যেটা দোকানদার সেই তার মাছ থেকে আনলে খুবই কেয়ারফুলি সব কিছু আনা লাগে তাই হয়তো বা এই সময় খেয়াল করছিল না যার কারণে হয়েছিল তো বাজারগুলাকে আমি এখন গুছাইয়া রাখি দিমু Papa, assi, ape, assi, 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 সব কিছু দেখিয়া শুনিয়া রাখবা করবা তো আশা করাম আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবা আর ভুল ভ্রান্তি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এখন আমার বাচ্চাইন্তর অবস্থা দেখবা তারা আব্বু লইয়া মারামারি লাগেছে তো জিব্রানে না আমরা না আলিশা উঠতা চাইরা তো ওলা না কি একটার সময় জিব্রানরে খুশি রাখিয়া পরে আলিশারে তাইন লইবা ওলা সময় দেওয়া লাগে তো সকল অনেক বেশি ভালো থাকবা কথা হইবা পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ।